একটু বলে রাখি যে আমরা একটু নেতাকর্মীদের কাছে কথা শুনতে চাই যে একটু সংক্ষেপে বলবেন যে খালেদা জিয়া উন্মুক্ত এখন, যদি একটু বলেন যে দীর্ঘ 16 বছর পর উন্মুক্তভাবে বীরের বেশে তিনি দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য, আপনি কিভাবে দেখছেন? আমি এটা নেতিবাচক হিসেবে দেখছি। দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যেভাবে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারাবদ্ধ করে রেখেছে এবং দেশের বাইরে যাওয়ার জন্য তার সন্তানদের থেকে দূরে রেখেছে, তার ছোট ছেলে মারা গেছে সেখানেও সে হস্তক্ষেপ করেছে। এখন তার দলের লোকজনই এবং তার যারা পুলিশ বাহিনীর সদস্য যারা আছে এখন তাকে বিএবি প্রোটোকল দিচ্ছে এবং তাকে সসম্মানে দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ করে দিচ্ছে। যেটি বলছিল যে যে গেল 16 বছরের যে আন্দোলন নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন এবং যারা যারা এই 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 বেগম খালেদা জিয়াকে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময় পাল্টেছে, তারাই আবার এই বেগম খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা একটু দেখছি যে এখানে যারা নেতাকর্মী রয়েছে তারা স্লোগান দিচ্ছে, একের পর এক স্লোগান দিচ্ছে। সেই স্লোগানে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তাকে স্বাগত জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে বেগম খালেদা জিয়া তার যে গাড়ি বহর, সেই খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি প্রবেশ করবে এবং নেতাকর্মীরা যে দীর্ঘক্ষণ অপেক্ষা, সেই অপেক্ষার যে প্রহর, সেই প্রহরটি শেষ হবে। আমরা একটু বলে রাখি যে যে নানা ধরনের রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি বেশ কয়েক বছর কারাভোগ করেছেন এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গিয়ে তিনি কিন্তু বিএএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেই এবং চিকিৎসা নিয়েছেন এবং তিনি এখন উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি যাচ্ছেন। আমরা একটু বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়িটি এই যে রোডটি দিয়ে যাবে সেখানে প্রবেশ করেছে এবং আমরা দেখছি যে তার যে গাড়ি, সেই গাড়ি বহরে যারা আছেন তারা কিন্তু সেটি যাচ্ছেন এবং গাড়ি বহরে তার যে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র দেখার জন্য যে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটি কিন্তু শেষের পথে। আমরা যেটি দেখছি যে তার গাড়িটি হয়তো ভেতরে প্রবেশ করেছে এবং আমরা যেটি লক্ষ্য করছিলাম যে তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের এই ভিতরটিতে নেতাকর্মীদেরকে কিন্তু আসতে দেওয়া হয়নি, যেটি গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে। আমরা একটু সামনের দিকে এগুতে চাই, তার গাড়ি বহর ভেতরে চলে এসেছে। আমরা যেটি দেখছি যে এখানেও কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং তাকে এক পলক দেখবার জন্য কিন্তু সবাই, আমরা যেটি দেখছি যে তার গাড়িটি এখানে একটু থেমে গেছে। বিশেষ করে দীর্ঘদিনের যে অপেক্ষা, দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার শেষ আজকে এখানে আমরা লক্ষ্য করছি এবং তার এখানে আমরা যেটি দেখলাম যে প্রায় বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের প্রায় 8 থেকে 9টি গাড়ি বহর কিন্তু ভেতরে প্রবেশ করেছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল এবং পাশাপাশি এখানে ছিল সেনাবাহিনীর গাড়ির বহর ছিল, পুলিশ র্যাবের গাড়ির বহর ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ছিলেন। যে 8 নম্বর গেট, যে 8 নম্বর গেটের কাছে আমরা দেখেছি যে অনেক নেতাকর্মীরা অপেক্ষা করছে। সেই নেতাকর্মীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে, কারণ এরপরেই তিনি যে বিমানটি রয়েছে, বিশেষ করে এমিরেটস যে বিমানটি রয়েছে, সেই বিমানে করে তিনি দেশের বাইরে লন্ডনের চিকিৎসা নেওয়ার জন্য যাবেন এবং একটি প্রেক্ষাপটে আমরা যেটি জানি যে তিনি এখান থেকে সরাসরি লন্ডনে যাবেন। ওখানে আমাদের স্ট্যান্ড আছে, যাবেন এবং এখানেও কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। যেটি বলছিলাম যে আসলে এখানে আসলেও হয়তোবা তার গাড়িটি একেবারে সরাসরি ভিতরে ঢুকে যাবে, সেটির কোনো সম্ভাবনা নেই। আমার গেটের সামনে রয়েছেন আমার সহকর্মী শফিকুল হক, আমরা তার কাছে যেতে চাই আসলে সেখানকার পরিস্থিতি কি সেটি জানতে। শফিকুল।